শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। আলহামদুলিল্লাহ, কাছে এবং দূর থেকে যে যেখান থেকে শুনছেন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআহ এই সূরার ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে, হে নবী, আপনি বলুন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ পাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছেন, যত ধরনের প্রাণ আছে, এই জাতীয় সকল প্রাণ একদিন মৃত্যুবরণ করবে। এটি আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা আমাদেরকে বার্তা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ৩টি জায়গায় প্রায় একই কথা বলেছেন। সূরাত আলে ইমরান, কুরআনুল কারীমের ৩ নং সূরার ১৮৫ নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়া ২১ নং সূরার ৩৫ নম্বর আয়াত, সূরাতুল আনকাবুত এই সূরার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় যত ধরনের প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণই হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ এই দুনিয়াতে যারাই আসছে তাদের প্রত্যেককে কি করতে হবে? একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যে তোমরা যেখানেই থাকো না কেন, সেটা যদি একদম সুদূর একটা সুড়ঙ্গ হয়, ছোট্ট একটা ইঁদুরের গর্তের মতো হয়, কিংবা পিঁপড়ার গর্ত হয়, ওটার ভিতরে যদি তোমরা থাকো, মৃত্যু তোমাদেরকে ওখান থেকেও নাগাল পাবে। এই জন্য কোনো এক কবি বলেছিলেন যে মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও তাতে লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। অর্থাৎ মৃত্যু এমন একটা রোগ, এই রোগের কোনো চিকিৎসকও নাই, এই রোগের কোনো ঔষধ এই দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে তুহফাতুল মুমিনিল মাউত, এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য উপহার স্বরূপ, আনন্দ স্বরূপ। কেননা এই মৃত্যুর মাধ্যমে ইমানদার মুমিন ব্যক্তি তার মহান রবের সাথে সে সাক্ষাৎ লাভ করবে। এই জন্য মুমিন ব্যক্তি এই মৃত্যুটাকে উপহার হিসেবে গ্রহণ করে। অর্থাৎ সে চায় যে আমার মৃত্যুটা আরো তাড়াতাড়ি হোক, যেন আমি আমার সেই মহান রবের দিকে তাড়াতাড়ি পৌঁছতে পারি। অর্থাৎ আমার রবের সাক্ষাৎ আমি অতি দ্রুত লাভ করতে পারি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইগতানিম খামসা ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সমগ্র বিশ্ববাসীদেরকে যে এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, মানে ওই ব্যক্তিকে উপদেশ দ্বারা আমাদেরকে এই বার্তাটা দিচ্ছেন যে তোমরা পাঁচটি জিনিসের পূর্বে গুরুত্বারোপ করো, অর্থাৎ এটাকে প্রায়োরিটি দাও, এটাকে প্রাধান্য দাও। প্রথমে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যে জীবন, তোমার যে যৌবন, সেই যৌবন কালটাকে তুমি প্রাধান্য দাও তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। অর্থাৎ তোমার যৌবন বয়সে তুমি যে কাজটা করতে পারবে, বৃদ্ধ বয়সে সেটা করতে পারবে না। আর এই যৌবনকালেই মানুষ পাপ কাজ বেশি করে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যৌবনকালটাকে যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, তাহলে তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ হবে। অপর একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে সেদিন কাল হাসরের ময়দানে ৭ শ্রেণীর মানুষ ব্যতীত আর কেউ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। সেই ৭ শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক কিনা তার যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় ইবাদত করে কাটিয়ে দিয়েছে।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটাই বলছেন যে এটাকে তুমি গনিমত হিসেবে গ্রহণ করো, তোমার এই যৌবনকালটাকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, এই যে আল্লাহ পাক তোমাকে যে সুস্থতা দিয়েছে, সেই সুস্থতাটাকে তুমি গনিমত হিসেবে গ্রহণ করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই। অর্থাৎ একটা মানুষ সুস্থ থাকা অবস্থায় যে সকল কাজকর্ম করতে পারে, অসুস্থ হয়ে গেলে ওই কাজগুলো করা তার দ্বারা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুস্থ থাকা অবস্থায় কি করো, তুমি তোমার এই জীবনটাকে গনিমত হিসেবে গ্রহণ করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর তুমি দারিদ্রতার আসার পূর্বেই, অর্থাৎ তুমি দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার সচ্ছলতাটাকে কি করো, গনিমত হিসেবে গ্রহণ করো। কারণ এখন তোমার কাছে অর্থ সম্পদ এগুলি আছে, এখন তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলে না, দিনী কাজে ব্যয় করলে না, একটা সময় দেখে তোমার সেই অর্থ সম্পদ এগুলি থাকবে না, তখন তুমি আফসোস করবে। এই জন্য আল্লাহ সাল্লাম বলছেন যে দারিদ্র হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার সেই সম্পদটাকে কি করো, গনিমত হিসেবে গ্রহণ করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাম পরের অংশে বলছেন যে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, সরি, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই অবসর সময়কে তুমি প্রাধান্য দাও। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখন তোমরা যে অবসর সময় বিভিন্ন হেলায় খেলায় দুনিয়ার এই খেল তামাশায় ব্যয় করতেছো, এই সময়টা এইভাবে ব্যয় করো না, তোমরা এই সময়টাকে কি করো, ভালো ভালো কাজে ব্যয় করো। এরপর শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনটাকে কি করো, গনিমত হিসেবে গ্রহণ করো। অর্থাৎ আপনার মৃত্যু যখন চলে আসবে, হয়তো আপনি তখন আফসোস করবেন, হায় আমি যদি আর কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকতাম, আমি হয়তো অনেক ভালো ভালো কাজ করে যেতে পারতাম। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, আপনার মৃত্যুর সময় যখন চলে আসবে, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, কোরআনে প্রায় ৩টি জায়গায় আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। আগে পরে একটু বর্ণনা আকপিস আছে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে যখন মৃত্যু তার নির্দিষ্ট সময়ে চলে আসবে, তখন মৃত্যু তার এক কদম সামনেও বাড়বে না, এক কদম পিছাবেও না। অর্থাৎ আপনার মৃত্যুটা নির্দিষ্ট সময়েই হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন নামক যে নিয়ামত দান করেছেন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দেখানো পথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।